হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমার ফার্স্ট ব্লগ, আর আমার ব্লগটা আমার দোকান থেকেই শুরু করতে চাইছি। দেখো, আমার দোকানের নাম কলকাতা গার্মেন্টস, আর উপরে দাদার দোকান। আর দেখো, আমি দোকানের ভেতরে ঢুকছি, আর আমি দোকান থেকেই সব দেখাবো। আর দোকানে কি করি না করি, কিভাবে মালপত্র বিক্রি করি, এই সব ধরনের ভিডিও দেখাবো। আর আমি কোথায় কি যাই, কি খাই, কিভাবে কি আমি ব্লগ সব তোমাদের দেখাবো। মিনি ব্লগ, বড় ব্লগ, সব কিছুই আমার দেখতে পাবে। আর আমার চ্যানেলটা এর জন্য সাবস্ক্রাইব করবে। আমি সব ধরনের তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর এদিকে দেখো, সব আলাদা আলাদা রাখা আছে। আর আমি ঢুকতেই না আমি ফটো লাগিয়ে রেখেছি আমার ঠাকুরের। তো আমি এখানে পুজো করি, সন্ধ্যাবেলা সকালবেলা দুবারই পুজো করি। আর এই দেখো, সব সামানগুলো আমি এইভাবে ডাব্বায় ডাব্বায় রেখেছি, যাতে আমার খুঁজতে সুবিধা হয়। আর আলাদা আলাদা করে রাখা আছে ব্যাগ, এই দেখো এদিকে টিপের পাতা, এদিকে সব প্যান্ট, সব ধরনের জিনিস রাখা আছে। আর এই যে দেখতে পাচ্ছ এদিকটায়, এগুলো আমার টেবিল। তো এই টেবিলে বসে আমি এডিট করি। আমার নাম সুমিত হালদার, আমার বাড়ি কলকাতায়, আর আমি এই রায়পুর ছত্তিশগড়ে এসে বিজনেস করছি। এটা আমার দোকান খুলেছি এখানে, অনেকটা দূরে আমাদের কলকাতা থেকে। এটা 850 কিলোমিটারের উপরে রাস্তা আছে। তো এখানে আমি একা একাই থাকি, আর একা একাই সব করি। আর আমার ভিডিওগুলো দেখবে, আর লাইকস, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে দেবে। আমি কি করি না করি তোমাদের সব দেখাবো, ডেলি দেখানোর চেষ্টাও করব। আর তোমরা একটু সাপোর্ট করবে। আর দেখো, এদিক দিয়ে আমার সব নাইটি, শাড়ি, এদিকে সব ব্লাউজ পিস, চুড়িদার, কুর্তি, এগুলো সব কলকাতার সামান। এদিকে কলকাতার সামান পাওয়া যায় না, ওই জন্য আমি এনে এনে এখানে কলকাতার জিনিস বিক্রি করি। এই দেখো কী কী আইটেম আছে, তোমরা তো সব ফটোতেই দেখতে পাচ্ছ, ভিডিওতে দেখো। এদিকে আছে সব ধুতি, পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেস আছে। এদিক দিয়ে সব সাজার জিনিস আছে। দেখো, এই দেখো চুড়ি, তারপরে এখানে সব চুড়ি আছে। দেখো, সব ধরনের, সব আলাদা আলাদা করে রেখেছি। এই 2.6, 2.4, 2.8, এগুলো সব পাট পাট করে রাখা আছে, যাতে আমার দেখাতে সুবিধা হয়। এর ভিতরে সব আছে দেখো, কানের দুল, গলার চেন, শাখা আছে, শাখাও রাখি অল্প অল্প কিছু। দেখতে পাচ্ছ তো কী কী আছে না আছে সব, দেখো এইভাবে। আর এদিকে আছে সেন্ট, এই আয়নাগুলো বিক্রি করার জন্য। আর এই দেখো, আমাকে দেখাচ্ছে আয়নাতে, এইগুলো সব বিক্রি করারই জিনিস। আর এই দেখো ছোটো আয়নাগুলো না বিক্রি করি, কিন্তু এগুলো ধরো বড় আয়নাগুলো 200 টাকা করে বিক্রি করি, একটু ডিসকাউন্টও দিয়ে দিই দেখো। আর এই যে সব, তার ভেতরে আবার সাজানো আছে। আর আমার দোকান থেকে বেরিয়ে দেখো, রাস্তাটা একটু কাদা আছে ঠিকই, কিন্তু এই রাস্তাটা ঠিক হবে, একটু কাজ আছে বলে ঠিক করছে না। আর এই যে এটাও আমার দোকান, দেখো এটা আমার পানের দোকান, দেখো কলকাতা পান দোকান। তো এখানে আমি পান বিক্রি করি। এই দেখো পান রাখা আছে, দেখো এই যে পান, আর এই যে মিষ্টি পান, জর্দা পান, সব ধরনের পান বিক্রি হয়। আর এগুলো সুপুরি আছে সব। আর এখানে আমি রান্না করি, এই যে এখানে কারেন্টের চুলাতে। আর আমার খাবার দাবার সব এখান দিয়ে রাখা থাকে, আর জামা প্যান্ট। আর এই সাইকেলটা নতুন কিনেছি এখানে, মানে সেকেন্ড হ্যান্ড, কিছুদিন হয়েছে আমার কাছে নতুন। তো এই ঠেলায় মাঝে মাঝে ঠেলা নিয়েও যাই বিক্রি করতে। আর এখানে জল রাখিয়ে দেখো। আর সামনে সব চায়ের দোকান, ওই দেখো ওনারা বলছে, ওনাদের দেখাও। হ্যাঁ, যে কি বলছে দেখো, যে আমার চায়ের দোকান, এখানে চা খাই। এই যে কি বলছো বলো, কি বলবা? তাই এই যে কাকা চায়ের দোকান, ভালো চা বানায়, আমরা এখানেই চা খাই। আর সবাই এখানে এরকম আড্ডা দেয়, একটু গল্প করে। হ্যাঁ হ্যাঁ, গামছা আনছি। হ্যাঁ, এই দেখো, গামছা 30 টাকা আছে, 50 টাকা আছে, 60 টাকা, মানে একদম ছোটোটা 30 টাকা, বাচ্চাদের জন্য ব্যবহার করতে নেয়। বড়গুলো আছে 100-120 টাকা অবধি আছে। তাই সব ধরনের রাখতে হবে না, তুমি ধরো 50 টাকা নেবে, একজন 100 টাকাও তো নেওয়ার লোক আছে, তাই তারে কি কর, ফিরাই দেওয়া তো যাবে না। এই দেখো, আর এইদিকে হচ্ছে তোমার বাইরের রাস্তা, মেন রোড। আর এই দেখো আমার দোকানের ব্যানার লাগানো, কলকাতা গার্মেন্টস। এই দেখো সামনের রাস্তাটা, দেখো ভিউ। আর এই রোডটা দিয়ে, পুরো এই রোড দিয়ে এয়ারপোর্ট যাচ্ছে একটুখানি, মানে 1 কিলোমিটার গেলে এয়ারপোর্ট। আর ওইটা হচ্ছে নাহারপাড়, ওখানে এখানে সব বসে তোমার বিকেলবেলা হলে, দেখো মাছ ফাছ নিয়ে আসে। আর ওখানে নাস্তা পানির দোকান, ওই যে সকালবেলা নাস্তা, বিকেলে সব পাওয়া যায়, সিঙ্গারা সব কিছু পাওয়া যায়। এখানে মাছ বিক্রি করছে। দেখো, আমি ভিডিও করছি বলে সবাই আমার দিকে একটু তাকাচ্ছে, আর আমার লজ্জা করছে প্রথম। দেখো, আর ওই যে গুচ্ছুপের দোকান। আর ওইটা হচ্ছে সৎসঙ্গ মন্দির। এগুলো আমরা অ্যাড্রেসে ঠিকানা দিই, যে কোনো কিছু করলে, মানে কিনলে, জিনিস কিনলে। আর এই যে হচ্ছে ফলের দোকান, দেখো সামনে এই ফলের দোকানের সাথে আমার দোকানের অ্যাড দেওয়া আছে।
এই দেখো রাস্তাটা একটু খারাপ, বৃষ্টি হয়েছে মানে টানা 3-4 দিন ধরে, ওই জন্য পুরো কাদা কাদা হয়ে গেছে। এই দেখো, আর এটা হচ্ছে টেলার কাকার দোকান, এখানে জামা কাপড় সেলাই করা হয়। ওই যে কাকা, ওই যে কি বলছে, আমাদের উঠায় পাঠায় দাও, কি বলছো বলো? জলদি জলদি পাঠাও, কলকাতার কি হইলো। হ্যাঁ, সবাই দেখাবো এই জায়গার জিনিস। কাকা কিছু বলো। এই যে কাকার দোকান সেলাই করা হয়, সব ধরনের জিনিস সেলাই হয়। আর এই যে পাশে আমাদের একটা দিদির দোকান, জামা কাপড়েরও দোকান আছে। ওই দিদি কিছু বলো তোমার দোকানে। দিদির দোকানে সবাই আসবে, আমার দোকানেও আসবে। দেখো দুজন কাস্টমার এসছে, জিনিস কিনছে, বেচা কেনা করা। হ্যাঁ, আবার পরে দেখাবো। আর উপরেও যাই, তোমাদের আজকে সব ঘুরিয়ে দেখাই। এই যাচ্ছে দাদার দোকান, দেখো সিঁড়িটা অনেকটা উঁচু, একটু উঠতে অসুবিধা হয় ঠিকই, কিন্তু অনেক সুন্দর। ভেতরটা পুরো দেখলে না মজা পেয়ে যাবে। দেখো যাচ্ছে, এই যে হচ্ছে আমার দাদা। এখানে ফটোর সব ধরনের কাজ হয়, চলে আসবে। ফটোর যদি যে কোনো কাজের জন্য এখানে আসবে, সব করে দেবে। দাদা কিছু বলো। আমি তো বলে দিচ্ছি, এই যে এরকম অ্যালবামও হয় বিয়ের, দেখো। আর সামনে সুন্দর একটা ব্যালকানি আছে, এখানে মাঝে মাঝে এসে একটু আমরা আড্ডা মারি, কি বসি। এই দেখো একটু খুললাম, এই দেখো এই জায়গাটা। আর এই গাছগুলো আমি লাগিয়েছি, এই যে এগুলো আমার লাগানো, আমার গাছ অনেক পছন্দ। এই দেখো, আর এখানে দোকানগুলো দেখো কিভাবে, এগুলো সব সরকার থেকে দিয়েছে, সরকারি দোকান সবাইকে দিয়েছে এখানে। আর যারা মানে এখনও নতুন, মানে 1 বছর 1.5 বছর হয়েছে এই দোকানগুলো রেডি করে সবাইকে দিয়েছে। ওদিক দিয়েও রাস্তা আছে, তোমার অনেক দোকান আছে, প্রায় 150-200টা দোকান আছে। তো আস্তে আস্তে না ওই রোডটা বড় হবে, তো বড় হওয়ার সময় ওদিকটা ভেঙে দেবে সব দোকানগুলো, তখন এই দোকানগুলো চালু হবে। আর আমরা আগের থেকে এই দোকানগুলো খুলেছি, দেখো আমাদের আস্তে আস্তে ভালো বেচা কেনা বাড়বে। যখন ওইদিকে ভেঙে দেবে, এই সব লোক এদিকে আসবে, সবাই আসুক, এটাই চাই। এই দেখো আমার দোকান নিচে, এই যে। আর ওই যে হচ্ছে মেন রোডটা, এটা দিয়ে পুরো সোজা চলে গেলে রায়পুর স্টেশন চলে যাবে, আর এদিক দিয়ে গেলে এয়ারপোর্টে গিয়েই ঠেকবে। রোডটা বড় হবে, এয়ারপোর্টটার চাপ বাড়ছে বলে। চলো এখান দিয়ে বেরোনো যাক, দরজা দিয়ে দিই। দাদা এখন একটু ব্যস্ত আছে, অনেক কাজের চাপ, সেইগুলো সব ঠিকঠাক করে করছে, এখন আর টাইম নেই। দেখো চলো এখন আমি নিচে যাই আমার দোকানে। এখানটা একটু অন্ধকার, নামার সময় খুব মজা লাগে এখানে নামতে। নেবেই দেখো আমার দোকানে, এই যে আর ওইটা দুটো আমার দোকান। তো গাইজ, ভিডিওটা এই পর্যন্তই, আর সবাই দেখতে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো কেমন লাগলো তোমাদের। তো আজকের জন্য এই পর্যন্তই, চলো বাই।